সত্যি কথা বলতে এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু যা হচ্ছে তোমাদেরকেও একটু দেখায় দেই। তো দেখো আমাদের ওই সাইডে ওই যে বাড়ি, আর বাড়ির পাশেই কিন্তু জল চলে আসছে। সারা রাত কালকে ঘুমোতে পারিনি যে জল কতটা বাড়লো, কি হয়েছে না হয়েছে। তো বাড়ি এখানে জল চলে আসছে, কিভাবে কি ঘুমাবো। তো আমাদের বাড়িটা হচ্ছে মুজনেই নদীর পাশে। তো এই দেখো নদীর জল কিন্তু একদমই নিচে থাকে, এইরকম বন্যা সাধারণত হয় না। তো এইবার এতটাই জল বাড়ছে, একদম আমাদের বাড়ির পাশেই চলে আসে, বাড়ির উঠানে পর্যন্ত জল। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, দুশ্চিন্তায় ছিলাম। আর সবাই হচ্ছে মাছ মারা নিয়ে ব্যস্ত হয়ে আছে। তো আমাদের তো বাড়িঘর ডুবে যাওয়া নিয়ে চিন্তা, আর সবাই মাছ মারা নিয়ে চিন্তা আর কি, খুশিতে আছে সবাই। তো আসো দেখাই তোমাদের মাছ মারা। ছোট্ট বাচ্চাও একটা মাছ মারতেছে, দেখো। এই দেখো এখানে একটা ছোট ভাই মাছ মারতেছে। কতলা মাছ পালু রে ভাই? অনেক। এই দেখো বোতলে কতগুলা মাছ পাইছে। তো বোতলটা ভর্তি হয়ে গেছে মাছ। কতক্ষণ থেকে মারি ধরছিস মাছ? 2 ঘন্টা ধরে দেখো এতগুলা মাছ মারতেছে ও। তারপরে ওইদিকে আরেকজন মাছ মারতেছে, দেখি যাওয়া যায় কিনা। তো দেখি মাছ উঠছে কিনা। এই মাছে উঠে নেই, জল বাড়ছে, ওই রাস্তার ওই পারেও যাওয়া যাবে না। তো ওই দিক দিয়ে আমরা দোকান ঠোকানে যাই বাজারে, তো ওইদিকে যা দেখি। আর ভাই সাবধানে মাছ মারিস, কিন্তু কুমির টুমির আসলে আবার নিয়ে যাবে তোকে খেয়া। তো খুব খারাপ লাগতেছে। এগুলা কিন্তু সব জমি ছিল, কিন্তু জলে একদম পুরো মানে নদীর মতো হয়ে গেছে। দেখো কত কষ্ট করে যে পাট ঠাট গিলে লাগাইছি, পাট ঠাট সব জলে ডুবে নষ্ট হয়ে যাবে। এমনিতে তো নদী পাড়ে বাড়ি, আর যা সব নদী পাড়ে জমি টমি ছিল সব আর কি, ধান টান করা ছিল সব ডুবে ডুবে শেষ। একদম পুরো ব্রিজের নিচ দিয়ে জল যাচ্ছে। আর এইখানে হচ্ছে দাদারা মাছ মারার ব্যবস্থা করতেছে। তো এইখানে মাছ মারবে এইখানে। তো দেখো লোকজন বাড়িতে, এদের সবারই বাড়িতে জল উঠে গেছে, বন্যার জল। তো সবাই রাস্তার পাড়ে এসে আছে, কিছু করার নেই। ঘরে জল ঢুকছে, ওই দাদারা ওই যে মাছ মারার ব্যবস্থা করতেছে, মাছ টাছ খেয়ে জীবন কাটাবে আর কি। তারপরে দেখো ওইদিকে হচ্ছে তোমার ওইদিকে একটা ব্রিজ আছে, ওইটা ডুবে গেলে তো আমাদের এদিকে যাওয়া আসা সব বন্ধ হয়ে যাবে। তো ওই ব্রিজটার ওইখানে মাছ মারতেছে, একটু তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এখন আছি আমাদের বাড়িটা পার করে এই যে এই ব্রিজটার সামনে। তো এই ব্রিজটার উপরে জল উঠলে কিন্তু আমাদের যোগাযোগটা সব বন্ধ হয়ে যাবে, বাড়ি যাইতে পারবো না। আর প্রায় এতটুকু জল লাগবে, আর একটু জল উঠলেই বন্ধ হয়ে যাবে সব যোগাযোগ। তো পাহাড়ে যদি আরও একটু বৃষ্টি হয় তাহলে তো আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে, বাড়ি ঠেরে যাওয়া, বাড়িটাও ভেসে যাবে। ওই দাদা ভাইরাও সবাই আর কি দেখা ওইদিকে। পিন্টু দাদা আমাদের ভাইরাল ব্লগার, তো ইনি খুবই দুঃখে আছেন এখন। আপনাদের সাহায্য এর বিশেষ দরকার। তো আপনার